হাই ফ্রেন্ডস, আজকে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম আজকে আমরা একদিনের জন্য একটু আউটিংয়ে যাব কলকাতার বাইরে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা ঈশ্বরগুপ্ত সেতুর রোড ধরে মগরা হয়ে দিল্লি রোড ধরে আমরা ডায়মন্ড হারবার থেকে কিছুটা দূরে দুলালপুর বলে একটা জায়গা আছে, সেখানে গ্রাম বাংলার রিট্রিটে আমরা পৌঁছে গেলাম। আমরা দুটো গাড়ি নিয়ে এসেছিলাম। প্রথম গাড়িটা যেহেতু চলে এসেছিল আগেই, তাই আমরা একটু সাইড ভিউটা দেখতে লাগছিলাম। সেকেন্ড গাড়িতে আমাদের অন্যান্য বন্ধুরা আসতে লাগলো। বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে আমরা রিসেপশনে আসলাম। সেখানে বাদবাকি কাজগুলো, কাগজপত্রের কাজ করে নিয়ে আমরা আমাদের যে ঘরটা দিয়েছে ওরা থাকতে, সেই ঘরের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমরা যে কটেজটা নিয়েছি, এরকম এই রিট্রিটের মধ্যে এই জায়গায় সমস্ত এরকম ছোটো ছোটো কটেজ আছে। অনেকে থাকলে রাত দিন থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু ফিরে আসার আমাদের তাগিদা ছিল, সেহেতু আমরা কিছুক্ষণের জন্য ওই ঘরে সময় কাটিয়েছিলাম। কিন্তু ঘরগুলো খুবই সুন্দর, আর বৃষ্টি হয়েছিল বলে আমাদের ঘরটা খুব কাজে লেগে গেছে এখানে থাকার জন্য।
যায় বা শীতকালে যায়, তখন জায়গাটা শুকনো থাকলে ঘুরে দেখতে খুবই ভালো লাগবে, কারণ জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশের মতো করে তৈরি করা। এখানে কিছু এরকম ছোটো ছোটো কটেজ আছে, পুকুর আছে, চাষবাস হয়, কিন্তু আমরা বৃষ্টির জন্য সেই সব জায়গাগুলো খুব ভালো করে ঘুরে দেখতে পারিনি। আর এখানকার ন্যাচার বিউটিটা খুবই সুন্দর, চারিদিকে পুরো গ্রিনারি। যারা শহরে থাকে তারা এই গ্রিনারির বড়ই অভাব বোধ করে, সেই কারণে মাঝে সাঝে এক আধ দিনের জন্য এরকম দূরে আসলে গ্রিনারি উপভোগ করা যায়। কিন্তু আমরা যে সময় এসেছিলাম নিম্নচাপ চলছিল, তাই জন্য বৃষ্টির জন্য আমাদের ঘরেই বসে থাকতে হয়েছিল বেশিরভাগ টাইমটা। আমরা ঘরে বসে গরম গরম কফি খেয়েছিলাম, বিস্কুট খেলাম, আমরা নিজেরাই নিজেদের মধ্যে গল্প গুজব করে একটু গান বাজনা করলাম। তারপর যখন বৃষ্টি থামলো, আমরা একটু বাইরে গিয়ে সিনের ভিউটি উপভোগ করেছি। তো মুষলধারায় বৃষ্টি হয়েছিল যে গ্রাম বাংলায় গিয়ে আমরা গ্রিনারিটা তো উপর লক্ষ্য করেছি, হ্যাঁ, কিন্তু চারিদিকে এত জল জমে গিয়েছিল যে পা ডুবে ডুবে যাচ্ছিল। কিন্তু আমরা কি করব, যেহেতু আমরা ঘুরতে গেছি সেহেতু আমরা ছাতা মাথা করে বা ছাতা ছাড়াও ঘুরতে বেরিয়ে গেলাম, চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম। আর আমাদের যেহেতু আমরা মেয়েরা সবাই মিলে গেছি, সেই জন্য আমাদের মেয়েদের একটাই কাজ ফটো তোলা। আর আমরা সেই ফটো নানা রকমভাবে পোজ দিয়ে ফটো তুলতে শুরু করে দিলাম। দুপুর হয়ে গেছে, এবার আমরা চলে আসলাম ছাতা মাথা করে খাবারের জায়গায়, যেখানে লাঞ্চের আমাদের খাবারের অর্ডার করা হয়েছে। এখন আমরা লাঞ্চ খেতে চলে গেছি। কেউ ফিশ থালি নিয়েছে, কেউ স্পেশাল থালি নিয়েছে, কেউ ইলিশ থালি নিয়েছে। নানা রকম খাবারের আইটেম নিয়ে আমরা গল্পগুজব করতে করতে খাবার খেলাম। খাবারগুলো খুবই সাধারণ মাপের হয়েছে, মানে ঘরের যেরকম খাবার ঠিক সেরকমই, বেশি তেল মশলা না, বেশি ঝাল না, কিন্তু খাবারের রান্না খুবই ভালো ছিল। কিন্তু যদি একটুখানি গরম গরম পরিবেশন করতো, কারণ বর্ষার দিনে যদি ভাতটা বা তরকারিগুলো একটু গরম পেতাম তাহলে আরও ভালো লাগতো।
গেলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার দিকে রেডি হতে হবে, কারণ বৃষ্টির ওয়েদার, রাস্তাঘাটে কেমন জল পাবো তার ঠিক নেই। সেই কারণেই আমরা চারপাশটা দেখে তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলাম। খেয়ে দিয়ে আমরা আমাদের সেই কটেজে আবার ফিরে আসলাম। এবার একটু রেস্ট ফেস্ট নিয়ে, যেহেতু ওয়েদারটা একদমই রিকভার করেনি, সেই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি অবস্থা, তাই আমরা ঠিক করলাম খুব তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশন থেকে বেরিয়ে আমাদের ফেরার পথ ধরবো, বাড়ির দিকে চলে আসবো। রাস্তায় যদি বেশি বৃষ্টি হয় তাহলে তো কলকাতার রাস্তা বুঝতেই পারছেন, জলে জলাময়। তাই আমরা বেশি লেট না করে খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেছিলাম।